মুসলমানি দেওয়ার পর লিঙ্গে যে সেলাই থাকে সেটা না খুললে কি কোনো সমস্যা হবে? এক বোন কমেন্টে এই প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে জানতে হবে মুসলমানের কোন পদ্ধতিতে সেলাই দেওয়া হয় এবং কি সুতা দিয়ে সেলাই দেওয়া হয়। সার্কামসিশন অর্থাৎ মুসলমানের জন্য আমাদের দেশে বর্তমানে বেশ কয়েকটা পদ্ধতি প্রচলিত রয়েছে। এর ভিতরে জাস্ট একটা পদ্ধতিতে সেলাই দেওয়া হয়, এর নাম হচ্ছে ডিসেক্টিং মেথড। সব থেকে পুরাতন পদ্ধতির নাম হচ্ছে বুলেটিং মেথড বা হাজামি পদ্ধতি। একসময় হাজামরা এই পদ্ধতিতে সেলাইয়ের জায়গায় পট্টি ব্যবহার করত। এটা অনেক কষ্টকর ছিল, তাই যুগের পরিবর্তনের সাথে সাথে এটাও পরিবর্তন হয়ে গেছে। তারপর তারা পট্টির জায়গায় ঘষি ছাই ব্যবহার শুরু করলো। এটা পট্টির মতো এতটা কষ্টদায়ক না, তবে এই ছাই তোলার জন্য আবার পুকুর বা ডোবার পানিতে লাফালাফি সাবাদাবি করা লাগতো। কালের পরিক্রমায় এটাও হারিয়ে গেল। এখন হাজামরা একটু আপডেট হয়েছে, তারা ছাইয়ের পরিবর্তে এখন টিস্যু ব্যবহার করে। তবে বর্তমানে সব থেকে আধুনিক দুইটা পদ্ধতি হলো জেটেসার বা স্টাবলার পদ্ধতি এবং ডিভাইস কসমেটিক সার্কামসিশন পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে এরকম কোনো ঝামেলা নেই। আপনারা যারা কারো অপারেশন করে দেখছেন তারা জানেন অপারেশনের পরে সেলাই করে দেওয়া হয়। এই সেলাই করার জন্য দুই রকমের সুতা ব্যবহার করা হয়, একটি হচ্ছে অ্যাবজর্বেবল আর অন্যটি হচ্ছে নন অ্যাবজর্বেবল। অ্যাবজর্বেবল সুতার বৈশিষ্ট্য হচ্ছে এটা মাংসের সাথে মিশে শোষিত হয়, যার কারণে এই সুতার কাটার প্রয়োজন হয় না। অপারেশনের পর ভিতরের লেয়ারগুলো সেলাই দেওয়ার জন্য এই অ্যাবজর্বেবল সুতা ব্যবহার করা হয়, আর বাইরের স্কিন সেলাই দেওয়ার জন্য নন অ্যাবজর্বেবল সুতাগুলো ব্যবহার করা হয় এবং এটা মাংসের সাথে শোষিত হয় না, যার কারণে কিছুদিন পরে সেলাই কেটে দেওয়া হয়। সার্কামসিশন বা মুসলমানি দেওয়ার পরেও এই অ্যাবজর্বেবল সুতা দিয়ে সেলাই দেওয়া হয়, যার কারণে এটা মাংসের সাথে শোষিত হয়, ফলে এই সুতার কাটার প্রয়োজন হয় না। আজ এ পর্যন্তই। যাদের মনে এরকম কোনো প্রশ্ন থাকবে, জানার ইচ্ছা থাকবে, তারা এই আপুর মতো কমেন্টে এই প্রশ্নটা করবেন। আমি তার কমেন্টের উত্তর নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।